তুই দেখছস কেমনে দাঁড়াইছিলি? তোর তোর ফেসটা দেখছো এইখানে। এই সিদ্ধ ডিম। এটা ডিম খাবি? ডিম এই ডিম রাখবেন ডিম। এই সিদ্ধ ডিম খাওয়া যায়? এই ডিম রাখবেন ডিম। ডিম রাখবেন ডিম। এই ডিম এদিকে এসো। ডিম কত করে? ডিম 30 টাকা করে বাজান। এই বিডি, তুই এখানে ডিম বাস্তাইছস না ডাকাতি করতেছস? শোন, তোর ডিম কি গরম আছে? গরম থাকলে দে, ঠান্ডা হলে কিন্তু তোর খবর আছে। আর কম কত আছে সেটা বল। আমাদের কি গ্রামে গুলা পাইছস যে 10-20 টাকা ঠকাই বেশি নিয়ে নিবি? স্যার আমি ডিম 30 টাকা করে বেশি। আমি 30 টাকা না বেচলে আমি খামু কি স্যার? আর একটা ডিমে কয় টাকা বা লাভ হয় স্যার? না স্যার, আমরা এই দামে ডিম বেচি। শোন, তোর 4টা ডিম নিমু। 4টা ডিম যদি তুই 100 টাকা রাখস তাহলে দে, নালে আনতে যা। বাজান দিতে আসি, রাগ করেন না। এই দামে ডিম দিলে আমার লস হয়ে যায়। আমি খামু কি বাজান? এ শোন, বেশি নাটক করিস না। দিলে দে, না হলে এখান থেকে যা। আচ্ছা দিচ্ছি বাজান। আচ্ছা, 2টা ডিম আমার কাছ দে। ধর, এই নে 100 টাকা রাখ, আর 2টা নিতে আসি, ঠিক আছে? বন্ধু সিগারেট নিয়ে আসি, চল। চাচা, 6টা সিগারেট দেন, ব্যানসন। কত? 102 টাকা। 102? আরে 110 টাকা রাখেন, আর 8 টাকাটা অন্য সময় কিছু নিম্নে। এই চল, কাজস। এক্সকিউজ মি ভাইয়া। জি বলুন। আচ্ছা আপনার কিছুক্ষণ আগে দেখলাম সিগারেট কিনলেন। ওটা কিনলেন যে আপনি তো দামাদামি করলেন না। আপু হয়তো জানো না। আপু, এটা হচ্ছে ব্র্যান্ডের জিনিস। ব্র্যান্ডের জিনিস নিয়ে দামাদামি করতে হয় না। এটা হচ্ছে ফিক্সড প্রাইস। ও আচ্ছা, ফিক্সড প্রাইস। আমার না আরেকটা কথা জানার ছিল। জি বলুন, কি জানতে চান? আচ্ছা বলেন তো, ডিম উপকারী জিনিস নাকি সিগারেট উপকারী জিনিস? আচ্ছা, আপনি কি বলছেন? ক্লিয়ার করে বলুন তো। মানেটা বলছি, আগে বলেন। অবশ্যই ডিম। ডিম উপকারী জিনিস জেনেও মরণ নেশা সিগারেট খাচ্ছেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানে মানুষের ক্যান্সার হয়। ধূমপান মৃত্যুর কারণ। বুঝতে পেরেছেন? সবকিছু জেনে বুঝেও বিষ খাচ্ছেন। অথচ পুষ্টিকর ডিম, এই ডিম খেতে গিয়ে আপনারা কত দামাদামি করলেন। আচ্ছা বলেন তো, ওনারা ডিম বিক্রি করে কত টাকাই লাভ করে, কত টাকাই বা পায়? আচ্ছা একবার খোঁজ নিয়ে দেখেছেন তাদের ফ্যামিলিটা কিভাবে চলে? যাই হোক, আপনাদের দুজনকে একটা কথা বলি, এইসব মানুষকে না ঠকিয়ে ওনাদের পাশে দাঁড়ান। 2 টাকা কম না দিয়ে 2 টাকা বেশি দেওয়ার চেষ্টা করেন। এতে আপনারাও খুশি থাকবেন, ওনারাও খুশি থাকবে, আর আল্লাহও খুশি হবে। জি আপু, আমাদের ভুল আমরা বুঝতে পারছি। আমরা এখন থেকে অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করব। আপনি ঠিক কথাই বলেছেন। আমরা ডিমালিকে খুঁজে ওনার ন্যায্য যে পাওনাটা আছে ওটা দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, আসি। খুঁজলাম ও বাজান, আপনি রাইছেন? আপনাকে ডিমের জন্য আমি বয়ে রয়েছি। আরে ডিম দেওয়া লাগবে না খালা, ডিম রাখেন, ডিম রাখেন। আপনার লগে একটু কথা আছে খালা। বাজান ওই দামে আমরা ডিম দিতে পারবো না। আমার সংসার চালাইতে হয় এই বেচ্চা। এই ডিম বেচ্চা আমার ছেলে মেয়ে খাওয়াইতে হয়। খালা, আমরা না আপনার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, বুঝছেন? আমরা যেটা করছি ভুলটা সংশোধন করতে আইছি। আপনার না ডিমের টাকা কম দিছি, ওই টাকাটা দিতে আইছি। খালা, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা রাখেন। না বাজান, আমি এত টাকা রাখতে পারবো না। আমার এত টাকা লাগবে না। আমার বাকি ডিমের যে টাকা কম দিয়ে গেছেন সেই টাকাটা দেন। আরে খালা, আমরা আপনার পরিস্থিতি বুঝতে পারছি, আমরা ভালোবেসে আপনার টাকাটা দিচ্ছি। না বাজান, আমি এত টাকা নিতে পারবো না। আমি ডিম বেচা খাই, আমি সৎ পথে কামাই করে খাই। আমি এই টাকা নিতে পারবো না বাজান। আরে খালা ম্যান, রাখেন। আপনার একটা ছেলে হলে কি এই টাকাগুলো রাখতেন না? মনে করেন আমরা 2টা ছেলে আপনার, এই ছেলে আপনার টাকা দিল, আপনি ভালো মন্দ কিছু খায়েন নেন, আর আমাকে লইয়া দোয়া করেন। আচ্ছা, আল্লাহ তোমাকে ভালো করুক বাজান, আল্লাহ তোমার ভালো করুক। ঠিক আছে খালা, আমরা আশেপাশে থাকি, আর কোনো সমস্যা হলে আমাকে করেন, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে ভাইজান। ঠিক আছে গেলে আসি। আচ্ছা তুমি আর আজকে 4টা ডিম বেচে আমার এতগুলো টাকা দিলে আল্লাহ, তোমার কাছে আমার লাখ লাখ শুকর আল্লাহ, তোমার কাছে আমার হাজার শুকর আল্লাহ। তুমি ভালো করো আল্লাহ, দুটো পোলারও তুমি ভালো করো আল্লাহ। আসুন, সমাজের সকল শ্রেণীর মানুষকে আমরা যথাযথ সম্মান করি, তাদের সরলতা ও দুর্বলতার সুযোগ নিয়ে কখনো না ঠকাই, আর সকল প্রকার নেশা বর্জন করি, অন্যকেও নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে সাহায্য করি। বাড়ি থেকে কি দুপুরের খাবারটা নিয়ে আসছিস? না, দুপুর খাবার না। কিরে, এখানে তো কখনো পিঠার দোকান দেখি নাই আগে। আগে তো দেখি নাই। চল, পিঠা খাবি? খাওয়া যায়, চল খাই আসি। চল একটা করে খেয়ে আসি। পিঠা হবে? হ্যাঁ স্যার, পিঠা হবে। আচ্ছা তাহলে 2টা ভাপা পিঠা দাও। আচ্ছা স্যার, দিতাছি। এই যে নেন স্যার। 10। আর একটা দেন। এই যে স্যার। মেয়েটা দেখতে যেমন সুন্দরী তেমন কথাবার্তা স্মার্ট। আমরা ওই সামনের অফিসটাতে জব করি, তো আপনাকে তো আগে কখনো দেখিনি। কবে থেকে কাজ শুরু করলেন? স্যার আজকে থেকেই শুরু করছি। ঘটনাক্রমে আপনারাই আমার প্রথম কাস্টমার। ও, তাহলে তো ব্যাপারটা খুবই জোস, তাই না রে? তা আপনি কি একাই ব্যবসা চালাচ্ছেন? জি স্যার, একাই চালাইতেছি। আমার ছোট ভাই আছে, ও আমার সাহায্য করে, ওরে একটু বাসায় পাঠাইছি। পিঠাটা তো অনেক টেস্টি। কারিশমা কি দিয়ে বানাইছো পিঠা? স্যার একদম অরিজিনাল খেজুর গুড় দিয়ে বানাইছি আর নারকেল দিয়ে। আপনার এই পিঠার ভিতরে যে গুড়টা ব্যবহার করছেন এক কথায় অসাধারণ, মানে খাঁটি খেজুরের গুড়, মনে হয় যশোর থেকে আনা। স্যার আমি তো পিঠা বানাইতে পারতাম না, ছোটবেলায় আমার মারে দেখতাম পিঠা বানাইতে, ওনার কাছ থেকেই শিখছি। আর আমার মা সবসময় খেজুর গুড় আর নারিকেল দিয়ে পিঠা বানাইতো, ওই নারিকেল আর খেজুর গুড় মাই না দিচ্ছে, ওগুলা দিয়ে বানাইছে। স্যার আর পিঠা লাগবো? এখান দিয়ে যখন যাচ্ছিলাম তোমাকে দেখে ভাবছিলাম যে একটা করে পিঠা খাবো, বাট তোমার পিঠা খাওয়ার পরে যে টেস্ট পাইলাম তাতে একটা পিঠা খাইলে হবে না, দাও আরো কয়েকটা পিঠা দাও, তাই না রে? দেন, আর 2টা দেন। দেন। আচ্ছা ঠিক আছে, এই যে নেন স্যার। 10। আর একটা দেন। স্যার আপনারা তো ভালো একটা প্রতিষ্ঠানে জব করেন, তাহলে এই রাস্তার দোকানে নাস্তা করতে আসছেন কেন? গোবরে যেমন পদ্ম ফুল ফুটে, ঠিক তেমনই রাস্তায় অনেক সময় ভালো খাবার পাওয়া যায়। আচ্ছা যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কোশ্চেন করতে পারি? তুমি এত স্মার্ট সুন্দরী একটা মেয়ে হয়ে এই রাস্তায় পিঠা বিক্রি করতেছো, কারণটা কি জানতে পারি? স্যার এর আগে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এইচআর হিসেবে জব করতাম, আর তার আগে আমি একটা নামি দামি স্কুলে 6 মাস টিচিং করেছি। কি বলছো? টিচার আর এইচআর এর জব ছেড়ে তুমি রাস্তায় পিঠা বিক্রি করতে নামছো? কি করব স্যার, যেখানেই জব করতে গিয়েছি সেখানেই যৌন হয়রানির শিকার হয়েছি, আর এইসব আমি নিতে পারি না স্যার। এর জন্যই নিজের স্বাধীন ব্যবসা শুরু করেছি। তোমাকে স্যালুট ম্যাডাম। মানুষ হয়রানি করেও তোমাকে দমাতে পারেনি, বরং এই আচরণগুলো তোমাকে আরো বেশি শক্তিশালী করেছে, আরো বেশি সাহসী করেছে। স্যার আমাদের মতো মেয়েদের দমে যাওয়ার সুযোগ নেই, কারণ আমার একটা ছোট ভাই আছে, ও পড়াশোনা করে, আর আমার বাবা রিটায়ার্ড হয়েছে। এখন কি করব, তাই এই ব্যবসা শুরু করে দিয়েছি। তাই সবকিছু চিন্তা ভাবনা করে রাস্তায় নেমে পড়লাম। তাই একটা কথা মাথায় রেখেছি, কারণ রিজিকের একটা দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার জন্য 10টা দরজা খোলা রাখে। তাই আমি হতাশ হইনি। আপনার এই সংগ্রাম আমাদের মতো আরো অনেক মানুষকে মোটিভেট করবে। আমরা ধরেই নিয়ে যে পড়ালেখা করে বড় একটা চাকরি করতে হবে, মোটা অঙ্কের টাকা ইনকাম করতে হবে, কিন্তু আপনি আমাদের সেই ধারণা ভেঙে দিয়েছেন। দোয়া করবেন স্যার, আমি যেই লক্ষ্য নিয়ে রাস্তায় নেমেছি সেই লক্ষ্য যেন বাস্তবায়ন করতে পারি। হ্যাঁ অবশ্যই দোয়া করব তুমি সফল হও। আর আমি আমার অফিসের কলিগদেরকে বলবো তোমার এখানে এসে যাতে এই সুস্বাদু গরম গরম ভাপা পিঠাগুলো খেয়ে যায় নিয়মিত। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। আচ্ছা তোমার কত হয়েছে? আমার 40 টাকা হয়েছে। এই যে নাও টাকাটা রাখো। স্যার আবার আসবেন? অবশ্যই আসবো। হ্যাঁ অবশ্যই, আসবো না কেন? ঠিক আছে। হ্যাঁ মিস তামান্না, আপনি চলে এসেছেন? না না, আমি এখনো বের হইনি, আমার বের হতে আর মিনিট 15 লাগবে। আপনি একটু বসুন, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, ওকে। লিজা, লিজা। স্যার ডেকেছেন?
হ্যাঁ, আমি একটু বের হচ্ছি, আপনি এদিকটা দেখুন। কিন্তু স্যার ওয়েটিং রুমে তো অনেক পেশেন্ট, তাদেরকে কি বলবো? আপনি নিশ্চয়ই জানেন আজ আমার বার্থডে, আর আমার এই স্পেশাল দিনে একজন স্পেশাল পার্সন উইশ করার জন্য বসে আছেন, সো আই হ্যাভ টু লিভ। আপনি একটা কাজ করেন, পেশেন্টদেরকে বলুন একটু অপেক্ষা করতে, আমি 1 ঘন্টা পর চলে আসবো। জি স্যার, আচ্ছা ঠিক আছে। স্যার আসতে পারি? হ্যাঁ আসো। একটা কাজ করো, আমি কিছুক্ষণের জন্য একটু বের হচ্ছি, ততক্ষণ এই দিকটা খেয়াল রেখো। স্যার যেটা কইতে আইছিলাম সেইটাই তো কইতে পারলাম না। কি বলার জন্য আসছো, তাড়াতাড়ি বলো। স্যার আজ আমার জন্মদিন, তাই আজকে আমার ছুটি দরকার। কি বলেন সুমন ভাই, আজকে আপনার জন্মদিন? আজকে তো আমাদের স্যারেরও জন্মদিন। তাই নাকি? আজকে আমার মতো স্যারেরও জন্মদিন। হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ টু। স্যার আপনারেও ধন্যবাদ। ঠিক আছে, ছুটি তুমি পাবে, তবে ঘন্টাখানিক পরে। 1 ঘন্টা থাকতে পারবে তো? স্যার পারুন, কোনো সমস্যা নেই, আপনি বাইরে থেকে আসেন। আর যেহেতু তোমার বার্থডে, দেখি তোমার জন্য কি গিফট আনা যায়। আর মিস লিজা, দুজনে মিলে হচ্ছে এদিকটা খেয়াল রাখবেন, আমি আসছি। কি লাগবে বস? আসেন, ভালো গেঞ্জি আছে। ভাই আমাকে গেঞ্জি দেখান তো। 1 মিনিট বসুন, ভাই দিতেছি। খুব ভালো গেঞ্জি কোনটা নেবেন দেখেন। আরে না না, আমি আপনার কাছে প্রিমিয়াম কোয়ালিটির কোনো গেঞ্জি চাই না, আপনি আমাকে একটু নর্মালের ভিতরে দেখান, কম দামের মধ্যে। এগুলা এটা আছে, এটা দেখেন, কালো নিচে কালো আছে, কালো আছে, নেভি ব্লু আছে। ঠিক আছে, নিন তাহলে। বস আবার এসেন না? আচ্ছা। ভাই ভালো পাঞ্জাবি দেখান তো। এই যে দেখেন ভাই, দামাদামি করতে পারবেন না, একদম 1500 টাকা লাগবে। ভাই 1500 টাকা না, আমি আরো ভালো পাঞ্জাবি চাই, আপনার দোকানের সেরা পাঞ্জাবিটা চাই। আরো ভালো পাঞ্জাবি চাইতেছেন? দাঁড়ান, আমাদের দোকানের সেরা পাঞ্জাবিটা দেখাইতেছি। এই যে এটা দেখেন। হ্যাঁ ভাই, পাঞ্জাবিটা তো ভালোই। আচ্ছা এটার দাম কত? ভাই দামাদামি করতে পারবেন না, যদি নেন একদম 3000 টাকা লাগবে। ভাই একটু কমায় রাখা যায় না? না ভাই, কম হবে না। আচ্ছা পছন্দ যেহেতু হয়েছে, তাহলে দেন পাঞ্জাবিটা আমার প্যাকেট করে দিয়ে দেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম, আবার এসেন। স্যার হ্যাঁ আপনি কি এটা সুমনের জন্য এনেছেন? হ্যাঁ, দেখেন তো কেমন হয়েছে। ভালোই, খারাপ না তো। কত টাকা নিয়েছে স্যার? বেশি না, মাত্র 300 টাকা। স্যার আসতে পারি? হ্যাঁ আসো। তোমার জন্য একটা টি শার্ট এনেছি, দেখো তো পছন্দ হয়েছে কিনা। হ স্যার, আপনি আমার লাইক আনছেন, আমার পছন্দ হইব না স্যার? স্যার হ্যাঁ, আপনার লাইগা আমার এই সামান্য উপহার। আরে তুমি আবার এটা আনতে গেলে কেন? স্যার আমি গরিব বইলা কি আমার কিছু উপহার দিতে মন চায় না? আচ্ছা, তুমি আমার জন্য গিফট এনেছো, এই জন্য ধন্যবাদ। তোমার নাকি ছুটি লাগবে? হ স্যার। ঠিক আছে, তুমি তাহলে যাও, আর এটা নিয়ে যাও। স্যার তোর ব্যাগটা দেখি কি। হ্যাঁ শিওর। ওয়াও স্যার, এটা তো ব্র্যান্ডের পাঞ্জাবি, 3-4 হাজার টাকার কম হবে না, অনেক কোয়ালিটিফুল। হ্যাঁ তাই তো দেখছি। সত্যি কথা বলতে মিস লিজা, কি বলবো, সুমন গরিব হতে পারে কিন্তু ওর মনটা অনেক বড়, আর ও আমাকে অনেক বড় একটা লেসন দিয়ে গেল। কি লেসেন স্যার?
ও মাত্র 10,000 টাকা বেতন পায়, আর সেখান থেকে আমার জন্য কত দামি একটা পাঞ্জাবি নিয়ে এসেছে। আর আমি কিনা ওর জন্মদিনে গিফট করার জন্য মাত্র 300 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনে নিয়ে আসলাম। এখন তো আমার নিজের উপরেই লজ্জা হচ্ছে। আপনি ঠিকই বলেছেন স্যার, গরিব হলেও সুমনের মনটা কিন্তু অনেক বড়, তার থেকে অনেক কিছু শেখার আছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।